বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পূর্ণমূল্যের অনুষ্ঠানে এবং কর্মী সম্মেলনের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ সাইদ আলী, আপনাদের অত্যন্ত পরিচিত এবং জলঢাকার মানুষের পরীক্ষিত সৈনিক, এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, জলঢাকা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে জাতীয়তাবাদী শক্তির প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে অনেকের বক্তব্য শুনলাম, জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের প্রতি আপনাদের এই অকুণ্ঠ সমর্থন, বক্তব্য শুনে ভালো লাগছে। তবে আজকে আসলে যে উদ্দেশ্যে আপনাদেরকে সবাইকে এখানে সম্মিলিত করা যায়, আমরা দীর্ঘদিন আসলে একসাথে মিলিত হইতে পারি নাই। জাতীয়তাবাদী শক্তির মূলধারা অনেকেই আসলে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন কারণে হোক পিছিয়ে পড়েছে, তবে আমরা সবাইকে নিয়ে আসলে ঐক্যবদ্ধ ভাবে এই প্ল্যাটফর্মটাকে যাতে শক্তিশালী করে সামনের দিনে জাতীয়বাদী শক্তির হাতকে শক্তিশালী করতে পারি, এটাই উদ্দেশ্য। আমার আব্বা আসলে 2 বার উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, আপনারা সবাই জানেন। আমি প্রত্যক্ষ ভাবে সেই নির্বাচনের সাথে জড়িত ছিলাম। আমি এটা বিশ্বাস করি, যদি প্রকৃত ভোট হয় আল্লাহ তাআলার রহমত ছাড়া আসলে পুরো প্রার্থীর পক্ষে বিজয় লাভ করা সম্ভব না। মানুষ আসলে ওসিলা মাত্র। এখানে আমরা আজকে মিলিত হয়েছি আগামী নির্বাচনে অবহেলিত, বঞ্চিত জাতীয়তাবাদী এই শক্তির যে দলীয় নেতা কর্মী যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে মূল ধারায় ফিরে নিয়ে আসতে, তাদের জন্য কিছু করতে নীলফামারী 3 জলঢাকা একজন ধানের শীষের সংসদ সদস্য দরকার। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাবে বলতেছি, এখানে প্রার্থী আলহাজ সৈয়দ আলী সাহেব হোক অথবা তার থেকে যোগ্য কোনো ব্যক্তি যদি হয়, আমরা যোগ্যতার ভিত্তিতে যদি উনি শ্রেয় করা হয়, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। এখানে আমরা বলতেছি যদি জনগণ পক্ষে থাকে এবং দল সুযোগ দেয়, এর বেশি আমরা আসলে কোনো অধ্যত্ত আপাতত দেখাতে চাচ্ছি না। কারণ ভোট হচ্ছে মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাছে, মানুষের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছাই দিব, আমরা সঠিক বার্তা দিব এবং আমরা সঠিকভাবে তাদের কাছে কি জলঢাকাবাসী তার 2 বছর 2টা আমাদের সে উপজেলা পরিষদে ছিলেন, তিনি কে সেবা দিয়েছেন সেটা আপনারা সকলেই জানেন। আমি অন্য কোন দলের কোন প্রার্থীর সমালোচনা আপনার আল্লাহ সৈয়দ হিসেবে পক্ষ হয়ে করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমি দেখি অন্য যেগুলো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যে ফেসবুকে কোনো ক্লিপ দেয়, আমি পাতা হাতে লাইক দিলাম, তখন শুভেচ্ছা জানালাম। মানে আমি বুঝি না সৈয়দ আলী সাহেবের পক্ষে বা তার নেতা কর্মী যে যদি কোনো পোস্ট দেয়, অনেক দলের গাত্র ধাওয়া হয়। আসলে এটা পরশ্রীকারতা আসলে রাজনৈতিক দলের কোনো বৈশিষ্ট্য না। উপস্থিত আছেন সদস্য সচিব। একটা কথা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা মাঠে নামেন না কেন? তো ভাই আমরা কোথায় আছি? আমরা তো মাঠেই আছি, আমরা তো মাঠ ছেড়ে যাই নাই। জলঢাকার যে প্রান্ত থেকে যে কোনো লোক, যে কোনো সমস্যা, যে নেতা কর্মী যাই আসুন না কেন, আমরা সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমি ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই বলে যে আপনারা আপনাদের ইউনিয়নে যে কোনো রাজনৈতিক কর্মকর্তা যদি আয়োজন করে আমাদেরকে বলেন, আমরা আপনাদের ইউনিয়নে যাবো। আমি কি আপনাকে বুঝাতে পারলাম? আপনারা দায়িত্ব নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে যে কোনো প্রোগ্রাম করে যদি আমাদেরকে দাওয়াত করেন, আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো। পরিশেষে সবাইকে এই কষ্টের মধ্যে এই গরম ময়দানে এসে আজকের এই পূর্ণমূল্য অনুষ্ঠান সফল করার জন্য আমি আন্তরিকভাবে সহযোগিতা জানাচ্ছি। কষ্ট করে বসার এবং অনেকে এসেছেন, আমাদের বসার জায়গা আছে, আপনাদেরকে দয়া করে একটু কষ্ট করে সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এই বলে আমার বক্তব্য বিশেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, শাহিদ ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।